মদিনার কোলে অবস্থিত এক পবিত্র স্থান, নাম হচ্ছে কোবা মসজিদ। এটি ইসলামের প্রথম মসজিদ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন নামাজের স্থান। আসুন জেনে নেই এই মসজিদের ইতিহাস, ফজিলত এবং এর বর্তমান রূপ। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করেন কোবার একটি ছোট গ্রামে। ওই সময় তিনি তার সাহাবীদের সহায়তায় এখানে স্থাপন করেন মসজিদে কোবা। এটি ইসলামে ইতিহাসে প্রথম মসজিদ হিসাবে গণনা করা হয়। কোরআনে সূরা আত-তাওবায় আল্লাহ তাআলা বলেন, তুমি এমন মসজিদে দাঁড়াও যা প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শনিবারে পায়ে হেঁটে কোবা মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য 1 উমরা হজের সওয়াব লেখা হয়। ইবনে মাজাহ হাদিস 1412। বর্তমানে কোবা মসজিদ আধুনিক স্থাপন কৌশলে নির্মিত হলেও এই ইতিহাস আজও বহন করে সেই পবিত্রতা। এর চারপাশে গম্বুজ এবং প্রশস্ত জায়গা, সুন্দর মিনার এবং মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ এই মসজিদে আরও মহিমান্বিত করে তুলেছে। মসজিদটির আশেপাশে রয়েছে চায়ের বাগান এবং বিশ্রামের জন্য রয়েছে খেজুরের গাছ। এই কোবা মসজিদটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক, তাকওয়ার মিনার। যারা মদিনায় আসেন তারা যেন অন্তত একবার হলেও এই মসজিদে এসে মহান সৃষ্টির স্মরণ করেন। আসুন আমরা সবাই সেই ত্যাগ ও প্রেমের ইতিহাস বুকে ধারণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তরিকা এবং মোতাবেক যেন চলতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেশের কথা বিডি। ইনশাআল্লাহ সবসময় আপনাদেরকে ইসলামিক এবং মদিনার স্মরণীয় এবং সৌন্দর্য স্থাপনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।